জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো ঠাকুরকে বলতে পারেন রাত্রেবেলা যখন আমরা ঘুমাই কিংবা বলতে পারেন যখন শুতে যাই তখন প্রণাম করা যে দরকার, কিংবা দেখবেন আমরা শুনে থাকি না, ঘুমানোর আগে একবার ভগবানের কথা স্মরণ করতে হয়। আজকে আমরা এই বিষয়টাকে বলতে পারেন মাথায় রেখে এই বিষয়টাকে বলতে পারেন জাস্ট এই আলোচনার একটা টপিক রেখে আমরা শ্রী শ্রী ঠাকুরের এমন কিছু কিছু কথা শুনব যেগুলি শুধু এই বিষয়টার জন্য না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের জন্য এই কথাগুলি জানা আমাদের প্রত্যেকেরই চাই। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের এই যেই টপিকটি আপনার এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। ঘুমানোর আগে তাকে প্রণাম করা কথাটা হলো আগে জানা দরকার কেন কেন এই জিনিসটা আমি করব। এটা বলতে পারেন জানার ভিতর দিয়েই আমরা পৌঁছাবো কোথায় না, কিভাবে করতে হয়। আগে কেনটা জেনে কিভাবে যদি আমরা যাই তাহলে হয়তো শুনতে একটু জিনিসটা আরও আগ্রহ দিয়ে হয়তো শোনাটা হতে পারে। তার কারণ যখন আমি সেই যুক্তিটা জেনে যাই, সেই কথাগুলি যখন জানতে পারি, যার উপর বেস করে তখন কি হয় না, আমার ভাবনাটা চলবে। দেখবেন ভাবনা অনুসারে না মানুষ কর্ম করে থাকে। তাই আমাদের যে জিনিসটার প্রতি আমাদের অ্যাটাচমেন্টটা যেমন, আমাদের ভাবনাটা যেমন, সেখানে আমাদের কাজটাও তদনুপাতিকভাবে একটা ফোর্সে হয়ে থাকে। যেখানে দেখবেন আমাদের মন চাইছেন ওই কাজটা করতে, ওটা করতে এতটা ইচ্ছে নেই, এতটা হচ্ছে না, মানে একটা ঠেলাফেলার মতন অবস্থা, তখন মনে হয় কাজটাকে যে করে হোক সারি, যে করে হোক শেষ করে দিই। কিন্তু একটা জিনিস তার প্রতি আমার এমন একটা অ্যাটাচমেন্ট আছে, এমন একটা তার সাথে আমার একটা সম্পর্ক আছে, সেই জিনিসটা করতে আমার ভালো লাগে, সেই জিনিসটা হলো আমার কাছে একটা তার আলাদাই একটা ধরেন ফিলিংস আছে। তখন দেখবেন সেই কাজটা যখন আমি করতে যাই তখন খুবই মনোযোগ দিয়ে তখন আমরা করে থাকি। তখন যত যাই হয়ে যাক না কেন, যত যাই আসুক না কেন, তখন মনে হয় না এখানে ফাঁকি মারলে চলবে না, এই জায়গাতে আমি কখনোই ফাঁকি মারতে পারি না। এই কারণে এই যে আমরা শুনে থাকি বলা হয় ভগবানকে স্মরণ করে রাতে ঘুমানোর দরকার, কিন্তু কথাটা হচ্ছে কেন ভগবানকে স্মরণ করব? আলাদা অন্য কিছু তো আমি স্মরণ করে ঘুমাতে পারি। আমাদের জীবন যদি দেখবেন আমরা আমাদের দৈনন্দিন জীবনটাকে যদি দেখি, আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবনটা এমনভাবেই আমাদের জীবনটা কাটে যেখানে হয়তো তার কথা হয়তো আমরা নিজেরা সেই রকমভাবে নিজের স্মরণ মননে হয়তো আনতে পারি না। আগেকার দিনে দেখবেন মানুষ, বিশেষ করে যারা অত্যধিক পরিমাণে যারা পরিশ্রম করেন, বলতে পারেন যারা দিনরাত যারা বাইরে খাটেন, সে অক্লান্ত বলতে পারেন সেই যে পরিশ্রম, সেই যে খাটনি, তার ভিতরে হয়তো মাথার মধ্যে সেটা আসেই না যে ভগবান, ঈশ্বর, দেবতা, ঠাকুর, এই যে একটা যে ভাব, একটা যে বোধ, এই জিনিসটাই হয়তো কাজ করে না, হয়তো সেই রকমভাবে তারা ফিল করতে পারে না। এই কারণে দেখবেন আগেকার দিনে একটা কথা বলা হতো, একবার একজন বলতে পারেন তাকে একজন জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি যখন প্রত্যেক দিন সকালবেলা কাজে আসো, তোমার কাজের আগে আর তুমি যখন কাজ ছেড়ে যখন বাড়ি ফিরে যাও, তখন রাতে তুমি হরি হরি
এ কথা তুমি বলোটা কেন? তোমার এমন কি আছে এই কথার মধ্যে, বা তুমি এটা এমন কেন তোমার অভ্যাসের মধ্যে আছে যে সকালবেলা হরি হরি, রাত্রেবেলা হরি হরি, কিন্তু এটা সেই রকমভাবে তুমি করোটা কেন? যখন তখন তো আমি তোমায় দেখি না। তখন তিনি বলেছিলেন যে আমি আমার দিনটাকে শুরু করি আমার প্রভুকে স্মরণ করে, আর আমি আমার দিনের শেষেও রাত্রে যখন ঘুমাতেও যাই তখনও আমি আমার প্রভুকে স্মরণ করেই ঘুমাই। তার কারণ আমি জানি যে আমি দিনের শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো তাকে সেই রকমভাবে হয়তো আমি মনে নাও করতে পারি, হয়তো কাজের বলতে পারেন চাপে হয়তো আমার মাথায় নাও আসতে পারে, কিন্তু আমি এতটুকু জানি যে তিনি ছাড়া আমার জীবন ফাঁকা, তিনি ছাড়া আমার জীবনে কিছু হবার নেই। এই কারণে আমি আমার দিনের শুরুতেই এই কারণে তাকে আগে স্মরণ করি যে তোমার ইচ্ছাই যা হবে সারাদিনে যেন তাই হোক। আর রাত্রে যখন আমি ঘুমাতে যাচ্ছি তখনও আমি সেটাই প্রার্থনা করি যে আগামীকাল যা হবে তাও যেন তোমার ইচ্ছায় হোক। আজ আমি যা করেছি তাতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তুমি দয়া করে তোমার এই অধম সন্তানকে তুমি দয়া করে ক্ষমা করে দাও, আর তুমিই দয়া করে ধরিয়ে দাও যাতে সেই ভুলগুলি আর আমি পুনরায় যাতে না করি। আমি তাই আমার দিনের শুরুতে আর শেষে তাকে মনে করিই করি। এই কারণে আমি এইরকমভাবে তাকে ডাকি। আমার ডাকটা এইরকমই, যে হয়তো এইরকমভাবে বলছে তার হয়তো পুঁথিগত বিদ্যা নাও থাকতে পারে, যে এইরকমভাবে বলছে তার হয়তো বলতে পারেন সেই রকম জ্ঞান হয়তো সে অর্জন করেনি, কিন্তু জীবনের আসল জ্ঞানটা সে অর্জন করে নিয়েছে। তা হচ্ছে হলো যে জীবনে পরম পিতাকে ছাড়া দ্বিতীয় আর কোনো পথই নেই যাকে অবলম্বন করে একটা জীবন ক্রমবর্ধমানে উপরে উঠতে পারে। এতটুকু সে বুঝে গেছে, সেই জ্ঞানটা তার হয়ে গেছে। তার যেভাবেই হোক না কেন, সে পুঁথিগত বিদ্যা, জীবনের এক্সপিরিয়েন্স বা কারোর কাছ থেকে শুনে যেমনভাবেই হোক না কেন, এতটুকু সে তার জীবনে জেনে গেছে প্রভুকে ছাড়া আমার দিন চলে না। এমনকি আমি রাত্রে ঘুমাতেও যাচ্ছি তখন আমি তাকেই স্মরণ করছি। এমনকি আমার রাত্রে ঘুমানোর থেকে সকালবেলা ওঠা পর্যন্ত সেই ইন্টারভালেও তিনিই আমার সাথে আছেন। তাই তিনি সব সময় আমার সাথে। সাধনার জগতে সবচেয়ে প্রথম লক্ষণ কি জানেন? প্রথম লক্ষণটাই থাকা চাই আমি সব সময় ফ্লেক্সিবল। ফ্লেক্সিবিলিটি আমার মধ্যে এমন কাজ করছে যেখানে তিনি যা বলছেন, তিনি যা আমায় করতে বলছেন, তার যা ইচ্ছা সেটা করতে গিয়ে যদি আমার জীবনে আমার সংস্কার, আমার বৃত্তি প্রবৃত্তি যা কিছু যদি সেগুলি বাধা হয়ে দাঁড়ায়, যদি সেগুলি আমায় করতেও যদি কষ্ট হয়, সেগুলি যদি করতে আমায় হয়তো খুবই খাটতে হয়, তা সত্ত্বেও কি না আমি সেক্ষেত্রেও ফ্লেক্সিবল যে না আমি এটা করবই, যে না এটা তার ইচ্ছা, এটা আমার প্রভুর ইচ্ছা, তাই এখানে আমায় যে করে হোক সফলতা পেতেই হবে। তার কারণ তাকে খুশি করাই হচ্ছিল আমার জীবনে আমি লক্ষ্য বানিয়েছি। তাকে ছাড়া আমি জীবনে কিছু বুঝি না। তাই জীবনে এমন একজন বলতে পারেন কেন্দ্র থাকা চাই, যাকে কেন্দ্র করে জীবনে আমি অনুরাগের সহিত তাকে ভালোবেসে নিজের জীবনটাকে যাতে আমি উঠিয়ে নিয়ে যাই। ঠাকুর বলছেন জীবনে যদি কেউ কেন্দ্রে যদি না থাকেন, জীবনে যদি কেউ আদর্শ না থাকেন, আর জীবন যদি কাউকে ঘিরে যদি না থাকে, তাহলে জীবন কিন্তু বিচ্ছিন্ন হবেই হবে। জীবন তখন ছিন্ন বিচ্ছিন্ন হবেই। এই কারণেই জীবনে কেন্দ্রে যাকে বসাতেও হয় এমন একজনকেই বসাতে হয় যেন তিনি সব সময় সব দিক দিয়ে পূর্ণ। এই কারণে দেখবেন একটা কথা আছে না, ওং পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তাই দেখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা একটা জায়গায় তিনি বলছেন না, যেখানে পূর্ণ তুমি সেখানে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই।
জীবনে উৎসবিমুখতা এবং কামনার দরুন না মানুষ নিজের প্রকৃত রূপ ভুলে যায়। সাধনার ক্ষেত্রে গোড়ায় সহং বলাই কিন্তু মুশকিল আছে। প্রবৃত্তি অভিভূতির ভিতর দিয়েও ভাবতে পারি কিন্তু সহং। তাই শ্রী ঠাকুর বলছেন যে তাই বলা ভালো, জীব কৃষ্ণের নিত্য দাস। তা না হলে সব বলতে পারেন প্যাঁচানো অবস্থায় হয়ে যাবে। সব তখন বলতে পারেন এমন অবস্থায় যাবে, তখন জীবনটা খুবই জটিল হয়ে যাবে। জীবনটা তখন আমার কাছে অন্ধকার হয়ে উঠবে। এই কারণেই তো সেই কথাটা আছে যে জীব নিত্য কৃষ্ণের দাস, যবে ভুলি গেলা মায়া পিশাচি তার গলায় ভিড়িলা। তাই জীব নিত্য কৃষ্ণের দাস, সে নিত্যই কৃষ্ণের দাস, শুধু একদিন দুদিনের জন্য নয়, নিত্য চিরকাল চিরন্তনের জন্য সে কৃষ্ণের দাস। কিন্তু আমরা কি করে থাকি? আমরা করে থাকি দেখবেন সাধারণত, দয়াল যেন এই জিনিসটা আমার জীবনে হয়ে যায়, ঠাকুর ওই জিনিসটার যেন বলতে পারেন আমার জীবনে ঘটে যায়, যেন এটা আমি জীবনে পেয়ে যাই। তাহলে সেক্ষেত্রে জীব কৃষ্ণের নিত্য দাস হলো, অর্থাৎ জীব তখন কৃষ্ণের অর্ডার, কৃষ্ণের আদেশ, কৃষ্ণের কথা জীবনে সে তখন মানছে, জীব তখন মানছে, নাকি তখন আমার এই রকম ভাবনাতে এইটা মনে হচ্ছে না যে জীবই তখন বুঝি মালিক আর কৃষ্ণ বুঝি তার দাস হয়ে যাচ্ছেন? তার কারণ আমি তো জীব হয়ে আমি তাকে অর্ডার করছি, এটা যেন হয়ে যায়, সেটা যেন হয়ে যায়, এটা আমার চাই, তাই তুমি এটা দাও। তাহলে সেক্ষেত্রে আমি কি তার ইচ্ছাধীন, নাকি আমি আমার এই প্রবৃত্তির অভিভূতির ভিতর দিয়ে আমি নিজেকে নিজের মালিক বানিয়েছি, আর তাকে বানিয়েছি হলো শুধু সেই বৃত্তি প্রবৃত্তির চাহিদার যা আমার ইচ্ছা সেইগুলির পরিবহনের ইন্ধন মাত্র। আমি তাকে কি বানিয়েছি আমার জীবনে? আমি তাকে যেভাবে জীবনে স্থান দেব, আমার কাছে প্রাপ্তিও সেই রকমভাবেই হবে। তাই তার প্রতি ভক্তি ও আনুগত্যের ভিতর দিয়ে মানুষ বুঝতে পারে সে কি। তাই মানুষ যতই অচ্যুত অপ্রত্যাশী অনুরাগ নিয়ে ইষ্টকে ভালোবাসে, ততই সে আস্তে আস্তে বোধ করতে পারে এক অজানিত হাত তাকে সব সময় সাহায্য করছে। কিন্তু মানুষের ভিতর যদি প্রত্যাশা থাকে, তাহলে ওই বোধ কিন্তু আসে না। তাই জীবনের চাহিদাটা হওয়া চাই কেবলমাত্র তাকে। আমি যদি তাকে, তার ইচ্ছাকে, তাকে খুশি করা, এইগুলোকে যদি চাহিদা না বানিয়ে যদি চাহিদা বানাই নিজের স্বার্থ আর নিজের স্বার্থের পরিপূরণ, তাহলে কিন্তু সেখানে প্রকৃত প্রেম কিন্তু এখনো আসেনি। সেখানে ভালোবাসা কি তা এখনো আমি কিন্তু বুঝে উঠতে পারিনি, আর চরিত্রে তো তা তখন এমনিই আসে নাই। এই কারণে দেখবেন এই সব কথা, এই যে আমরা এই যে ঠাকুরকে, ভগবানকে, ঈশ্বরকে আমরা এরকম যে চাই না, দেখবেন যখন মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে মেনলি তিনটে সময় দেখবেন, এগুলো জেনারেলি দেখা যায় মানুষের একটা বলতে পারেন হ্যাবিট। একটা হচ্ছিল সকালবেলা যখন ঘুম থেকে ওঠে, দ্বিতীয়ত হলো যখন পূজা পাঠ করে, আর তৃতীয়ত হলো যখন রাত্রে ঘুমাতে যায়। এই তিনটে সময় সে তার জীবনের সব কিছু তখন সে ভগবানের কাছে চায়। সে তখন বলে যে আমার এইটা করে দাও, আমার সেটা করে দাও, আমার ওইটা চাই, আমার এইটা পূরণ করে দাও। দেখবেন সেই সব সময়ই বলে না। কিন্তু সেই জায়গায় যদি এতটুকু কেউ যদি বলে না যে তোমার ইচ্ছাই মঙ্গল আমার জীবনে, আমি এই পরিস্থিতিতে আছি, আমার জীবনে এখন এটাই ঘটছে, আমি আমার জীবনের সুখও যেমন তোমাকে বলছি, আমি আমার দুঃখের কথাও তোমায় ঠিক তাই বলছি। তাই আমার জীবনের সুখের অবস্থা এটা, দুঃখের অবস্থা এটা। এবারে তুমি যেটাকে মঙ্গল বোঝো, তুমি সেটাকে সেই রকমভাবে রেখে, আর যা হলে মঙ্গল হয়, যা জীবনে এসে জুটলে ভালো হয়, যা জীবন থেকে বেরিয়ে গেলেও ভালো হয়, তা যেন তোমার ইচ্ছাতেই হয়, আমার জীবন তোমার হাতে। এইটা যখন বলবো, তখনই না আমি বোধ করতে পারবো যে অজানিত হাত যে আমাকে সব সময় আমার সাথে আছে, আমাকে প্রত্যেকটা অবস্থায় যে সাহায্য করছে। শ্রী ঠাকুর যে কথাটা বললেন,
আমি কি করে বুঝবো যদি না আমার মধ্যে আমার ইনার ফিলিংসটা এইটা থাকে, আমার অনুরাগই যদি নেই ইষ্টের প্রতি, যদি আমার তার প্রতি সেরকম অকাট্য টানই নেই, যদি ভালোবাসাই নেই, তাহলে আর কি হলো? আমি রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে ঠাকুর যেন এইটাও যায়, ঠাকুর যেন সেটাও যায়। আমি কটা দিন ঠাকুরের কাছে প্রার্থনা করেছি যে ঠাকুর আমার কালকের দিনটাও আমার জীবনে যেন তোমার ইচ্ছায় কাটুক। আমি কতটুকু এইটা প্রার্থনা করেছি যে আমি কি তোমার ইচ্ছা মতো নিজের জীবনে চলতে পারছি? আমি কতটুকু এইটা জানিয়েছি তাকে যে আমি তো এখনো তোমার কথা মতো আমি সেই রকমটা হয়তো হয়ে উঠতে পারিনি, তাতেই তুমি এত আমায় জীবনে ঢেলে দিয়েছো। আমি কখনো তাকে আমার আনন্দের কথা বলেছি? সব সময় দেখবেন আমরা সব সময় ঠাকুরকে না দুটো কথাই বলে থাকি সাধারণত। একটা হচ্ছিল নিজের দুঃখের কথা, আর একটা হচ্ছিল নিজের চাহিদার কথা। সেটাকে বাদ দিয়ে যেদিন আমি এটাও তার সাথে বলতে শিখবো না যে আমার জীবনে আনন্দটা কোথায় আছে, আমি এখন কি নিয়ে আনন্দে অন্তত আছি, কি নিয়ে আমার জীবনে এখন আমি সুখে স্বাচ্ছন্দ্যে আছি, এতটুকু যেদিন আমি বলতে শিখবো, সেই দিন বুঝবো যে হ্যাঁ, আমি তার কথার মতন অন্তত নিজেকে সেই রকমভাবে গড়ে তোলার চেষ্টায় অন্তত লেগে আছি। হয়েছি কি হয়নি জানি না, তার কারণ হয়ে গেছি এই বোধও আবার চলে এলে তখন মানুষ ওখানে স্টাক হয়ে যায়, ওখানেই আটকে যায়, তার উপর আবার উঠতেও পারে না। তার কারণ সেক্ষেত্রে তার মধ্যে একটা বলতে পারেন কোনো জিনিস শেখার যে একটা আগ্রহ, সেই জিনিসটা তখন কমে যায়। আর সেই জিনিসটা তখন যেহেতু তার কাছে মনে গেছে সব কিছুর পূরণ হয়ে গেছে, যার ফলে তখন কি হয়, ঢাকনা তো বন্ধ হয়ে গেছে, এবারে যাই উপর থেকে আসছে নিজের জীবনে তখন ওখান থেকে আবার ছিটকে বেরিয়ে যাচ্ছে। এই কারণে এই যে প্রার্থনা, এই প্রার্থনা একটা সাংঘাতিক জিনিস। এই কারণেই তো শ্রী ঠাকুর দেখবেন এত কথা বলেছেন প্রার্থনা নিয়ে। এই কারণেই দেখবেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এত কথা বলেন যে আমরা যে তার কাছে চাই, আমাদের চাহিদাটা, আমাদের প্রার্থনাটা কেমন হওয়া চাই। দেখবেন ওই রকম ভাবে যখন প্রার্থনা করব না, তখন কেমন ভাবে জীবনে পরিবর্তন আসে। আর প্রত্যেকটা মুহূর্তে তখন মনে হবে যে আমার সাথে আমার ঠাকুর দাঁড়িয়ে আছেন। আমার জীবনে যাই হয়ে যাক না কেন, জীবনে আমি ভেসে অন্তত যাব না, জীবনে আমাকে কেউ একদম ডুবিয়ে দিতে পারবে না। জীবনে বাধা আসতে পারে, হয়তো আঘাতও আসতে পারে, কিন্তু সেটা আমাকে একদম মুছে দিতে পারবে না, আমাকে নিভিয়ে দিতে তা পারবে না। কেন? তার কারণ তিনি আমায় ধরে আছেন, সেই হাত, যে হাতের ভিতর দিয়ে আমার জীবন, এই জীবনের মালিক যিনি, তিনি যখন এই জীবনকে ধরে আছেন, কার ক্ষমতা আছে তার হাত থেকে ছিনিয়ে নেবে? তাই না? কমপ্লিটলি সারেন্ডার চাই, কমপ্লিটলি সারেন্ডার। কখনোই তাই উল্টো পাল্টা কোনো রকম প্রার্থনা করতে নেই ঠাকুরের কাছে। ঠাকুরকে বরঞ্চ পালে বলতে হয় এই কথাগুলি, যেগুলি পরম পূজ্য শ্রী আচার্যদেব, এই যে কথাগুলি একটু আগে শুনলাম, সেগুলি বাস্তবে দাদাই বলেন যে ঠাকুরের কাছে প্রার্থনা যদি করবো এমনভাবেই করি। তাই দেখবেন আমরা সচরাচর যদি কোনো একটা মানুষকে, যে আমার সাথে থাকে, যে আমার সাথে, আমি যার সাথে কথা বলি, বা ধরেন যে কোনো একটা মানুষ, আমি যদি তাকে সব সময় আমার জীবনের দুঃখের কথা, সব সময় নিজের চাহিদার কথা, সব সময় নিজের বলতে পারেন একটা নেগেটিভ যে জিনিসগুলি একটু থাকে, যেগুলি নেগেটিভ ভাব নিয়ে আছে, সেই সব কথা যদি সবসময় বলি না, তার মাথায় এইটা আসবে না যে এর কাছে যখনই যাই সবসময় এরকম কথাই বলে, যখনই যাই। তখন কি হয়? তখন আর শুনতে মন চায় একই কথা বারবার। তাই তিনি তো আমার জীবনে ঠাকুর, তাহলে আমি তাকে কেন সেই অবস্থায় ফেলবো? এই কথাটা একদিন পরম পূজ্যপাদও শ্রী আচার্যদেব বলছিলেন যে কেন তাকে আমি তাহলে সবসময় দুঃখের কথা বলবো, নিজের জীবনে আনন্দের কথাও তাকে বলি, নিজের জীবনে সুখের স্বাচ্ছন্দ্যেও যে আমি আছি, যে কেমনভাবে পেয়েছি, যা যা পেয়েছি তাও যে তার দয়া পেয়েছি, সেটা কতবার বলেছি, সেটা তাকে বলি, তাই না? তাহলে যাই হোক,
আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।